এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। ফারিহা লিখেছেন, ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রেওয়াজ শুরু হয়েছে। কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে। শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন? খুবই গর্হিত এবং জঘন্য। বিবাহকে কখনো ইসলাম ভালো বিবাহ বিচ্ছেদকে ইসলাম কখনো ভালোভাবে দেখে না। আবগাদুল মুবাহির আল্লাহি আত-তালাক, বিভিন্ন হাদিসের মর্ম হিসাবে এটি ভিডিওটি প্রমাণিত শেয়ার করুন। যে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় বৈধ জিনিস হলো তালাক। তালাককে আল্লাহ তাআলা বৈধ রেখেছেন বান্দার একান্ত নিরুপায় হয়ে যখন প্রয়োজন হয় তখন সেটাকে সে প্রয়োগ করতে পারে, জাস্ট এইটুকু। কিন্তু এটাকে ইসলাম কখনো ভালো হিসাবে দেখে না বা ভালো কাজ হিসাবে দেখে না। অতএব সেটা করার পর আপনি উৎসব করবেন, উল্লাস করবেন। তো একটা খারাপ কাজকে বা তুলনামূলকভাবে যেটা কোনো প্রশংসনীয় কাজ নয় সেটাতে আপনি উল্লাস করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। যত যুক্তিই দেওয়া হোক না কেন, যার সাথে বিচ্ছেদ হয়েছে তিনি খারাপ মানুষ ছিলেন, ওকে খারাপ মানুষ ছিলেন সেজন্য বিচ্ছেদ হয়েছে, বাট তিনি যদি ভালো মানুষ হতেন আর বিচ্ছেদ করতে না হতো তাহলে সেটা ভালো হতো, কারণ কোনো বিচ্ছেদই এ জাতীয় ক্ষেত্রে প্রশংসনীয় হয় না বা কারোরই কাম্য হয় না। মানুষ কিয়ামতের নিকটবর্তী হবে, অনেক অনেক বিদঘটি কাজ করছে, আরও করবে, এবং অনেক অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাবো। বেশি বেশি শেয়ার করুন। বিবাহ বিচ্ছেদকে উদযাপন করার জন্য আপনার সাবেক সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রী, তার ছবি পোড়ানো, তার স্মৃতিগুলো মুছে ফেলা, সেগুলোকে ডিস্ট্রয় করা, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, এগুলো আমরা দেখেছি। এগুলো সব অসুস্থতা এবং অসুস্থ কালচার, অসুস্থ সংস্কৃতি। মানুষের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছুই আর থাকছে না। এমনকি আমরা মানে এও দেখছি যে নানা নাম দিয়ে মানুষের মানে গর্ভের বাচ্চা সেটা প্রদর্শন করছে আপনার লাইভে এসে, বেশি সোশ্যাল বেশি মিডিয়াতে শেয়ার এসে। করুন। এরকম অজ্ঞানতা, এরকম মূর্খতাসুলভ বিষয় এবং নির্লজ্জমূলক কাজ আরও হতে থাকবে। কেমন যত নিকটবর্তী হবে মানুষ আরও অনেক চমক এরকম দেখাবে। এগুলো পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে যে তার প্রমাণ। বিবাহ বিচ্ছেদকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া বা উদযাপন করা এটা অবশ্যই গর্হিত কাজ, অবশ্যই মন্দ কাজ। যেই যুক্তি দিয়ে হোক না কেন, বন্ধু বান্ধব দাওয়াত করে আপনি কেক কেটে খাচ্ছেন, ফুর্তি করছেন, মিষ্টি খাচ্ছেন, খাবার দাবার ভিডিওটি করছেন, শেয়ার করুন। তাহলে বিবাহ আপনি কেমন করেছেন? মানে বিবাহ করার সময় সবাইকে নিয়ে আনন্দ করলেন, আবার বিচ্ছেদের সময় আনন্দ করলেন, এটাতে কখনো যুক্তি হতে পারে না। যেই বন্ধন যুক্ত হওয়ার সময় আপনি আনন্দিত হয়েছেন, সে বন্ধন ছিন্ন হওয়ার সময় বেদনাহত হবেন, এটি তো যুক্তির দাবি। একই বন্ধন যুক্ত হওয়ার সময় আনন্দিত, আবার ছিন্ন হওয়ার সময় আনন্দিত, কিভাবে সেটা যুক্তির দাবি হতে পারে?